নমস্কার, আমি সৌমি। অনেক দিন পর আবার চলে এসেছি একটা তোমাদের সামনে বড় ভ্লগ নিয়ে আর কি। আচ্ছা, আজকে বাইরে একটা খুব সুন্দর ওয়েদার, বাইরে বৃষ্টি পড়ছে একটা, আর এরকম একটা সুন্দর বৃষ্টির ওয়েদারে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ভৌতিক ট্রু ইনসিডেন্ট, ঠিক আছে, যেটা ভেরি রিসেন্ট, মানে এই আজকে আমি শ্যুট করছি, এটা 5 তারিখ আজকে, 5 আগস্ট, মানে 3 আগস্ট এই 2025-এরই পরশু দিন আর কি আমার একটা ফ্রেন্ডের সাথে ইনসিডেন্টটা ঘটেছে, একটা হরার ট্রু একটা ইনসিডেন্ট, ঠিক আছে। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো যতটা সম্ভব চেষ্টা করবো শর্টেই বলার, যাতে ব্লগটা খুব একটা বেশি বড় না হয়। তো শুরু করা যাক। বাইরে অলরেডি ভীষণ মেঘ ডাকছে, জানি না শুনতে পাচ্ছ কিনা তোমরা। তো যাই হোক, আচ্ছা শুরুতেই বলে রাখি আমার যেই বন্ধুর কথা আমি আর কি বলছি আর কি, তো বন্ধুর আমি এখানে নামটা নিচ্ছি না, ও গোপন রাখতে বলেছে, তো ওর নামটা আমি এখানে রাজু বলে অ্যাড্রেস করছি, ঠিক আছে। আচ্ছা, এবার রাজু হচ্ছে ওর কনস্ট্রাকশন আর হচ্ছে ট্রান্সপোর্টের বিজনেস। এবার তো সেই সূত্রে ওকে এই জন্য রাতের বেলা বাইরে বাইরেই থাকতে হয়, মানে রাতের বেলা বাড়ির বাইরেই থাকতে হয়, ওর কাজটা হচ্ছে রাতের বেলায়। কারণ তোমরা জানো যে সমস্ত বড় বড় ট্রাকগুলো এগুলো রাতের বেলাই চলে। তো ওদের রাতের বেলা যখন যেখানে যেই সাইটে ওদের আর কি মাল ফেলার থাকে, মানে এই স্টোন চিপ বালি এগুলো যেগুলো কনস্ট্রাকশনের কাজ হয়, এখানে যেখানে ফেলার থাকে ওরা সেইখানে মালটাকে ডেলিভারি করে, ওরা পার্টির থেকে পেমেন্ট কালেক্ট করে তারপরে বাড়ি চলে আসে। তো সেই জন্য ওদেরকে রাতের বেলা বাড়ির বাইরেই থাকতে হয় বেসিক্যালি। তো সেরকমই প্রতিদিনের মতন এই যে তোমার 3 আর কি অগস্ট আর কি পরশু দিন, আচ্ছা, ও রাজু আর কি ওই কলকাতার গড়িয়ার ওই বোড়ালের ওই সাইডটাতে ওর একটা কাজ ছিল, ওখানকার যে কোনো একটা সাইটে ওর কাজ ছিল। তো সেখানে ও ওর কাজটা কমপ্লিট করে রাতের বেলা ফিরছিল, ঠিক আছে। তো তখন হার্ডলি ও বলল যে 1টার মতন বাজে, 1টা 1:30টার মতন বাজে, ও কাজটা কমপ্লিট করে ওখান থেকে ফিরছিল। এবার যেহেতু সেদিন রাতের বেলা, আর সবাই জানো এখন প্রায় নাগারে বৃষ্টি চলছে, আর ওই 3 তারিখেও ভীষণ বৃষ্টি পড়ছিল তখন রাতের বেলা, বৃষ্টি পড়ছিল মানে ঝিরঝিরে বৃষ্টি ছিল, আর হচ্ছে বিদ্যুৎ চমকা ছিল, আমাকে যা বলেছে বিদ্যুৎ চমকা ছিল। তো সেরকম একটা সিচুয়েশানে আর কি তখন ও ওখান থেকে ফিরছিল। এবার ও ভাবলো যে শর্টকাট নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। বৃষ্টি শুরু হয়ে গেল। তো ও ভাবলো যে শর্টকাট নিলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, তো তার জন্য ও ওই বোড়ালের যে হাই স্কুল আছে, বোড়াল হাই স্কুলের পেছনে যে ওই ত্রিপুর সুন্দরী মন্দির রয়েছে, ত্রিপুর সুন্দরী মন্দিরের ওই ওদিকটাতে একটা বালক সংঘ বলে একটা ক্লাব আছে নাকি, আমি জানি না, মানে আমি শুধু ওই ত্রিপুরেশ্বর মন্দির পর্যন্তই আমি চিনি, আর ওই তারপরে যে ওই ক্লাবটা আছে যেখানে, সেটা আমি চিনি না কোথায়। তো যাই হোক, ও বললো যে ওখানে ওই একটা বালক সংঘ বলে একটা ক্লাব আছে, তারপরে একটা কিছু একটা কেমিক্যাল একটা ফ্যাক্টরি আছে, হ্যাঁ প্রবাবলি। তো ওদিকটা থেকে ও ভাবলো যে ওই রাস্তাটা দিয়ে আসি, তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবার যথারীতি ও ওখান দিয়ে আসছিল। এবার ওই বালক সংঘ ক্লাব যেখানে বললাম আর কি, ওখানে আসছিল, মানে ওখানে একটা 3 রাস্তার মোড় আর কি, মানে ও আসছে, ও বাইকে আসছিল, ঠিক আছে। এবার সামনেই ধরো 3 রাস্তার মোড়টা রয়েছে, এবার ও দূর থেকে আসছে। এবার ওই 3 রাস্তার মোড়ের সামনে ও এসে দেখছে যে ওখানে, মানে দূর থেকে ও দেখছে ওই 3 রাস্তার মোড়টাতে যে দুটো বেড়াল ওখানে ঝগড়া করছে, মানে যেভাবে জেনারেলি বেড়ালগুলো ঝগড়া করে, এবার দুটো বেড়াল ওখানে ঝগড়া করছে। এবার ও যাই হোক, ও সামনে এসেছে, এবার সামনে এসে ওর বাইকের হেডলাইটটা ওই বেড়ালগুলোর গায়ের ওপরে পড়েছে। এবার পড়াতে রাতের বেলা বেড়ালের চোখ এমনিতেই খুব মানে জল জল করে, তো সেরকমই হয়েছে আর কি। তো দেখছে যে বেড়ালগুলো চোখ খুব জল জল করছে, আর ওকে দেখে বেড়ালরা যেরকমভাবে ডাকে আর কি, মেয়াও মেয়াও করে ডাকছে। এবার তখন ও ভাবলো যে ওর কাছে নাকি, ও রাতে বেরোতে যেহেতু বাইরে থাকে, তো ওর কাছে এরকম বিস্কিট ফিস্কিটও নিয়ে বেরোয় আর কি, কুকুর বেড়াল এদেরকে দিয়ে দেয় দেখলে। এবার তো সেদিনও ওর কাছে বললো যে বিস্কিট ছিল। এবার ও ওই বেড়াল দুটোকে ওই দুটো বিস্কিট নাকি ভেঙে দিয়েছে, ঠিক আছে। এবার ভেঙে দেওয়ার পর তো বেড়ালগুলো মানে ওই বিস্কিটের ওখানে এসে বিস্কিটগুলো শুকে চলে গেছে, ওরা খায়নি, তো দুটো বেড়ালই পাশে চলে গেছে। এবার ও তো চলে গেল, যাই হোক। এবার ওখান থেকে ও এবার সাইড বেরিয়ে আসবে আর কি, মানে ডান দিকেও টার্ন নিয়েছে ও বলছে, ঠিক আছে। এবার মানে বেড়ালগুলো যেখানে ছিল ওরা বাদিক দিয়ে বেড়ালগুলো চলে গেছে, এবার ও ডান দিকে টার্ন নিয়েছে। এবার ডান দিকে টার্ন নিতে যখন টার্নটা নিয়েছে আর কি, তো তখন ও শুনছে যে কেউ একটা নাকি সুরে একজন কেউ বলছে যে আমাকে দিলি না, আমাকে দিলি না, মানে এরকমভাবে। আমি শ্যুট মানে কথাটাকে ঠিক সম্পূর্ণ কপি করতে পারছি না নাকি শ্যুটটা আর কি, তো যতটুকু চেষ্টা করছি আর কি ততটুকু বললাম।
তো ওরকমভাবে কে যেন একটা বলছে যে আমাকে দিলি না, আমাকে দিলি না, আমি তো এখানেই আছি, আমাকে দিলি না, মানে এরকমভাবে বলছে। তো স্বাভাবিক এই কথাটা শুনে এবার ওর গায়ে ভীষণ গা ভারী হয়ে গেছে, গা হাত পা কাটা দিচ্ছে। ইভেন আমি যে বলছি আমারও ভীষণ ভয় লাগছে। এবার মানে কালকে যখন আমাকে বলেছে আর কি ঘটনাটা, আমি রাতের বেলা শুনেছি, আমার শুনতে শুনতে মানে ভীষণ সত্যি তখন একটা অন্যরকম ফিলিং হচ্ছিলো। সো যাই হোক, তো এরকম ওকে বলেছে। এবার এই কথাটা বলার সাথে সাথে তো যে কেউ হোক, ছেলে বা মেয়ে, একটা ভয় তো লাগবেই। তো এরকম বলেছে, আর তখন সেই সময় আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। এবার এই কথাটাও শুনে এবার ও বলছে যে ও প্রথমে কোনো দিকে তাকায়নি, ও বলছে কে আপনি, কে কে বলছেন আপনি, হ্যাঁ এরকম বলেছে। এরকম বলছে আর লোকটা মানে এরকম বাইকে ছিল বা বলছে, আর লোকটা মানে সাইডে এসে গেছে লোকটা আর কি, সাইড থেকে বলছে। এবার ও আর চোখের মতন তাকে, আর চোখে তাকালেও আমরা বুঝতে পারি আমাদের পাশে যদি কেউ থাকে। তো ওরকম আর চোখে তাকিয়ে ওরা বলছে যে কে আপনি, কে। তো কোনো মতে ও দেখতে পেয়েছে মানে লোকটার আর কি সাইডটা আর কি একটা গাল দেখতে পেয়েছে। তো দেখছে গালের মধ্যে বসন্তের দাগের মতন গোটা 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 বসন্তের দাগ যেরকম হয়, তো সেরকম বসন্তের দাগের মতন গালটাতে একটা গাল দেখতে পাচ্ছে, একটা সাইড দিয়ে দেখতে পাচ্ছে। এবার তো বসন্তের দাগের মতন আর একটা বয়স্ক লোক আর কি, এটা ঠিক আছে, মানে কোনো মহিলা নয়, পুরুষ। এবার তো সে এরকমভাবে বলছে যে আমাকে দিলি না, আমাকে দিলি না, আমাকে দিয়ে যা, আমাকে দিয়ে যা। তো এই কথাটা এরকমভাবে বলছে। এবার এই কথাটা শুনে তো এবার হচ্ছে যে ও কী করবে আর কি, ওই ওরকম হওয়াতে ও পেছন দিকে এবার টার্ন নিয়েছে, বা ভেবেছে যে পেছন দিকে টার্ন নিয়ে ও অন্য রাস্তা দিয়ে চলে যাবে। এবার পেছন দিকে টার্ন নিতে গিয়ে ওই মানে বালক সংঘ যে বললাম যেখানে রয়েছে আর কি ওই ক্লাবটা, ওদিকটাতে গেছে আর কি। তো ওখানটাতে ও গিয়ে দেখছে যে ওই রাস্তাটা, ওখানে পুরো রাস্তাটা কাটা, মানে ওরা পাইপ লাইনের কাজ হচ্ছে, রাস্তাটা পুরো কাটা, ওখানে কাদা ভর্তি। হ্যাঁ, এবার মানে ওখানে রাস্তাটা বন্ধ নয়, কিন্তু রাস্তার মধ্যে ভীষণ কাদা, তার মধ্যে বৃষ্টি হয়েছে, আরও বেশি কাদা হয়ে গেছে। এবার মানে ও দেখছে যে ওখান দিয়ে যাওয়া যাবে না কোনো মতে। এবার তখনও ওখানে দাঁড়িয়েও চিন্তা করছে যে এখান থেকে যদি আমি এখন যেতে না পারি, তো তাহলে আমি আবার সেই আগে যে জায়গাটা ছিল সেখান দিয়েই যেতে হবে, মানে ওই 3 রাস্তার মোড় যেখানে বেড়ালগুলো ছিল, এবার ওখান দিয়ে যেতে হবে। কিন্তু ওখানে যাওয়াটা তো আর স্বাভাবিক, ওখানে যাওয়া তো আর পসিবল না, যেহেতু এরকম একটা ইনসিডেন্ট হয়েছে। ও এখানে আর কীভাবে যাবে? এবার ওখানটাতে দাঁড়িয়ে, ওই যেখানে কাদা ছিল আর কি, রাস্তাটা কাটা রাস্তা, এবার ওখানটাতে দাঁড়িয়েও এই সমস্ত চিন্তা করছে যে এবার তাহলে আমি কী করবো, আমি কোন দিক দিয়ে যাবো তাহলে। তো এই সমস্ত চিন্তা করতে করতে ও একটুখানি পেছন দিকে ঘাড়টা ঘুরিয়েছে আর কি, ঠিক আছে। তো পেছন দিকে ঘাড় ঘোরানোতেই ও দেখতে পাচ্ছে যে সেই আওয়াজ আর কি, পুরোটাও ঘাড় ঘোরায়নি, কিছুটা ঘাড় ঘোরানোর সাথে সাথে ওই শুনতে পাচ্ছে যে সেই লোকটা আবার খিলখিল করে হাসছে আর বলছে যে এরকম যা যা, কীভাবে যাবি তুই, যা, আমি তো ওখানেই ছিলাম, তুই কেন এখানে এসেছিস, আমি তো ওখানেই ছিলাম, তুই কেন এখানে এসেছিস, এবার দেখি তুই কীভাবে যাস, যা, কীভাবে যাবি যা, এরকম বলছে আর খিলখিল করে হাসছে। এবার ও বলছে যে ও তো ভীষণ ভয় পেয়ে গেছে এরকম একটা সিচুয়েশানের মধ্যে। ওখানে রাস্তায় একটা কোনো লোকজন নেই, অত রাতে ওখানে বৃষ্টি পড়ছে আর কি। তো কাউকে যে ডাকবে সেটাও উপায় নেই, আশেপাশে বাড়িঘরের সমস্ত সবাই স্বাভাবিক ঘুমিয়ে রয়েছে ওই রাতের বেলা। তো এখন কী করবে ও, আর কিছু ঠিক করতে পারছে না। তো এরকম মানে ভাবতে ভাবতে ও বাইকটাকে নিয়ে টার্ন নিয়েছে, বাইকটাকে নিয়ে টার্ন দিতে গিয়ে ও ধপাস করে কাদার মধ্যে পড়ে গেছে আর কি। যেহেতু ওখানে বললাম যে ভীষণ কাদা ছিল জায়গাটার মধ্যে, ও বাইকটা নিয়ে ওখানেই পড়ে গেছে আর কি। তো যাই হোক, তারপরে বাইকটাকে কোনোরকমভাবে তুলে ওখানে ও তারপরে পেছন দিকে তাকিয়ে দেখছে তখন আর নেই আর কি, ঠিক আছে, মানে যেখান থেকে ও আওয়াজ পাচ্ছিল আর কি, তো সেখানে আবার পেছন দিকে তাকিয়েছে। এবার পেছন দিকে তাকিয়ে দেখতে যে ওখানে আর নেই। এবার ও ভাবছে যে কী হলো, কোথায় গেল, এই মাত্র তো আমি আওয়াজ শুনলাম। হ্যাঁ, তো এবার দেখছে যে পেছনে আর কোথাও নেই। এবার ও ভাবছে তাহলে অন্য দিক দিয়ে যাবে আর কি কোথাও, কারণ সব দিকেই এরকম, ও যেখানেই যাচ্ছে সেখানেই এরকম এই প্রবলেমটাকে ফেস করতে হচ্ছে। এবার তো ভাবলো যে ঠিক আছে, তাহলে আমি অন্য দিক দিয়ে যাই। এবার ওই জায়গাটা না, মানে ওই বোড়ালের ওই সাইডটা কি আমাদের এই প্রপার কলকাতার মতন, মানে আমাদের এই যাদবপুর, বাঘাযতীন, গড়িয়া এই সমস্ত এলাকার মতো না, ওখানটাতে অত মানে কি বলবো, মানে অত বেশি বাড়িঘর বা অত স্ট্রিট লাইটটা অতটা স্ট্রং সেরকম না, ঠিক আছে। এবার ওই জায়গাগুলোতে একটুখানি মানে একটু পাড়াগা টাইপের। তো এবার সেখানে গাছগাছালি খুব বেশি, পুকুর আছে, অনেক বেশি গাছগাছালি আছে, একটু ঝোপঝাড় মতন আছে, এরকম জায়গাটা বেশি আর কি। এবার যেহেতু বললাম যে ও শর্টকাট নেওয়ার জন্য ভেতর দিয়ে আসছিলো, তো ওই গলিগালার ভেতরে এগুলো আরও বেশি ছিল, ঠিক আছে। আর লোকজনের বাড়ি মানে কম ছিল, অনেক দূরে ছিল, এরকম একটা ব্যাপার।
এবার তো ও তারপরে ঠিক করলো যে অন্য অন্য রাস্তা দিয়ে যাবে, ঠিক আছে। এবার অন্য রাস্তা দিয়ে, যেহেতু ও রাস্তাটা ওখানে চিনতো না, ঠিক আছে, মানে যেই রাস্তাটা চিনতো সেখান দিয়ে আসতে গিয়ে এই সমস্ত ইনসিডেন্টটা হয়েছে। এইবার ও ওখান থেকে বেরোনোর জন্য ও এদিক ওদিকে ট্রাই করার চেষ্টা করে যে অন্য কোনো গলি দিয়ে যাবে আর কি। তো সেই রকমভাবেই একটা কোনো গলি দিয়ে যেতে গিয়ে ও মানে একটা এমন একটা গলিতে ঢুকে গেছে, সে যেই গলিটার একদম লাস্ট একদম একটা বাড়িতে গিয়ে ধাক্কা খাচ্ছে, ঠিক আছে, মানে রাস্তা নেই আর কি, ও যেহেতু রাস্তা চেনে না। এবার ওখান থেকে আবার ব্যাক করেছে, আবার সেই ব্যাক করে ওই যে কাদাওয়ালা জায়গা, সেই ওই কাদাওয়ালা জায়গাটার মধ্যেই আর কি আবার এসে গেছে, ঠিক আছে। আচ্ছা, এতক্ষণের মধ্যে আর লোকটাকে আর তারপর দেখতে পাইনি। এবার ও এখন কী করবে, কোথায় যাবে, কিভাবে যাবে, মানে এই সমস্ত চিন্তাভাবনা করছে। এবার ও ভাবছে যে ওর হাতে একটা কোনো সিগারেটও নেই, সিগারেট থাকলে না হয় সিগারেট জ্বালিয়ে নিত, কারণ এরকম শোনা যায় যখন আমরা এরকম কোনো ভয়ের কিছু পেলে বা ভয়ের ইনসিডেন্ট কিছু হলে সাথে আগুন থাকলে নাকি ওরা আসতে পারে না কাছে। তো যাই হোক, ও বলছে যে আমার কাছে তখন কোনো একটা সিগারেটও ছিল না যে আমি একটা সিগারেট জ্বালাবো। এবার তো যাই হোক, এই সমস্ত করতে করতে ও তখন ওর যে বন্ধুবান্ধবরা, মানে যেইখানে ওর আর কি কাজ চলছিল আর কি, যেখানে বললাম যেই সাইটে ওর আর কি কাজ চলছিল, তো সেই সাইটে যখন আরও অনেক বন্ধুবান্ধবরা তো ছিল, মানে আরও অনেকেরই ট্রাক ছিল ওখানে, তো তাদেরকে আর কি ফোন করেছে, তাদেরকে ফোন করে এরকম বলেছে যে ওর বিশাল একটা প্রবলেমে পড়েছে, ও চলে আসতে ওখানে। তো এবার ওরা ভেবেছে যে হয়তো অত রাতের বেলা কোনো ছিনতাই হয়েছে কি না, এরকম কোনো ঘটনা ঘটেছে কি না। তো ওরা তখন এই রাজু বলছে যে না, সেরকম কোনো ঘটনা ঘটেনি, এবার যা যা হয়েছে সব কিছু ওকে জানিয়েছে, বলছে এরকম হয়েছে, আমার ভীষণ ভয় লাগছে এখানে, তো তোরা প্লিজ এখানে চলে আয়। এবার তো বলছে যে তাহলে কোথায় আসবে, এবার এক্স্যাক্ট ও জায়গাটাও লোকেশনটা বলতে পারছে না, কারণ অনেক ও ভেতর দিকে ঢুকে গেছে, ঠিক আছে। এবার এক্স্যাক্ট লোকেশনটা বলতে পারছে না, তখন বলছে ঠিক আছে তাহলে আমি লাইভ লোকেশন আমার সেন্ড করছি, তোরা সেখানে সেটা ট্রেস করে তাহলে চলে আয়। এবার তো যাই হোক, এবার ওরা ওখানে তো ফোন করে দিয়েছে আর কি। যাই হোক, এবার উনিও চেষ্টা করছে যে কোনো মতে যদি ওখান থেকে বেরোনো যায়, কারণ ওরা আসবে, তখন বৃষ্টি পড়ছে, ঠিক আছে। এবার ওরা আসবে, কতক্ষণে আসবে, এবার উনি যদি কিছুটা এগিয়ে যেতে পারতো তাহলে সুবিধে হতো। তো যাই হোক, তো এই সমস্ত চিন্তাভাবনা করতে করতে তো উনি তখন দেখছে যে দূর থেকে একজন একটা ওই ভ্যান রিক্সা টাইপের থাকে না, তো সেরকম নিয়ে আর কি আসছে। এবার তো রাজু বলছে যে হয়তো ওই অনেকে চাটা বিক্রি করে না ভ্যানের মধ্যে, তো ওরকম একটা ভ্যান রিক্সা নিয়ে আসছে আর কি একটা লোক দূর থেকে। তো ওই লোকটাকে দেখে ওর একটু প্রাণে জল এসছে। তো স্বাভাবিক, ওরকম রাস্তার মধ্যে কেউ নেই, সেখানে যদি আমরা কখন কাউকে একটা দেখলে তখন আমাদের একটা মনে হয় না যে বিশাল একটা সম্বল, যে যাক এবার হয়তো আমি এটা কোনো হেল্প পেতে পারি বা এরকম কিছু। তো তো লোকটাকে সব কিছুই বলেছে আর কি, যা যা হয়েছে। তখন লোকটা বলছে যে না, হয়তো কোনো পাগল টাগল ছিল। তখন ও বলছে যে না, পাগল না, মানে ও নাকি সুরে যে কথা বলছিল আর কি ওই লোকটা আর কি, ও সব কিছু সেগুলো বলেছে আর কি। তো বলার পর ও তখন ওই রাজু তখন ওই লোকটাকে বলেছে যে আপনি কি আমাকে একটুখানি এগিয়ে দিতে পারবেন কিছুটা। তো তখন উনি বলছে যে এগিয়ে দেবো, কিন্তু ওনার যেখানে আর কি গন্তব্য ছিল, ওই লোকটার গন্তব্য যেখানে, তো সেখান থেকে উনি লোকটা বলছে তাহলে তো আমাকে অনেকটা ঘুরে আবার আসতে হবে, ব্যাক করে আসতে হবে। তো বলছে যে ঠিক আছে। তখন রাজু বলছে ঠিক আছে, অন্তত আমাকে তাহলে ওই আপনি বড় রাস্তা পর্যন্ত ছেড়ে দিন আর কি। তো এই কথা বলছে, তখন লোকটা বলছে ঠিক আছে আপনি আমার সাথে আসুন, আপনি তাহলে ভীষণ ভয় পেয়ে গেছেন তাহলে। তখন স্বাভাবিক, লোকটা দেখে যে একটা এত বড় একটা ছেলে, পূর্ণবয়স্ক একটা ছেলে যখন এতটা ভয় পাচ্ছে, নিশ্চয়ই একটা কোনো সিরিয়াস ব্যাপার, না হলে তো এরকম কেউ করবে না, না একটা ছেলে মানুষ বলে কথা। তো আর যে কিনা সর্বক্ষণই যাকে রাত বিরেতেই কাজ করতে হয়, সবসময় সে রাতে বাইরেই থাকে, তো নিশ্চয়ই একটা কোনো সিরিয়াস ইস্যু হয়েছে বলেই না তবে আরেকজনের সে হেল্প চাইছে, নাহলে তো চাইতো না, তার কাছে তো অলরেডি বাইক ছিলই। তো এইবার হচ্ছে ওই এদিকে তো বন্ধুদেরকে ফোন করেই দিয়েছে, ওরা তো লাইভ লোকেশন ট্রেস করে তো ওরা এদিকে আসছে। এবার তো তারপর যখন ওখান থেকে ওরা যাচ্ছে আর কি, তো তখন দেখছে যে ওই 3 রাস্তার মোড়ে ওখানটাতে আবার সে বসে রয়েছে আর কি, ঠিক আছে, বসে রয়েছে সেই লোকটা, বসে মাথা নিচু করে বসে রয়েছে। বলছে বসে বসে কী করছে বুঝতে পারছি না, দেখছি 3 রাস্তার মোড়ে ওই লোকটা বসে রয়েছে, কিন্তু তখন আর কোনো প্রবলেম হয়নি যেহেতু ওর সাথে ওই লোকটা ছিল। এবার তো যাই হোক, তো ওই লোকটা ওকে বড় রাস্তার মোড় পর্যন্ত আর কি নিয়ে এসছে। আর তার আগে আর কি এর মধ্যে ওর বন্ধুবান্ধবেরা ফোন করে ওর লোকেশন ট্রেস করার চেষ্টা করছে, কিন্তু কিছুতে আর খুঁজে পাচ্ছে না, কারণ ও যেহেতু অনেকটা বললাম ভেতর দিকে ঢুকে গেছে। এবার ওখান থেকে মানে ওই বন্ধুবান্ধবরা ওরাও মানে খুঁজে যাচ্ছে ফোনে, আর এও বলে যাচ্ছে, মানে খুঁজে আর অ্যাকচুয়ালি কোথাও পাচ্ছে না। একটা বড় কোনো লোকেশন থাকলে তবে না খুঁজে পেতে সুবিধা হয় না। এবার তো তারপর বলছে, তখন যেহেতু রাজুকে ওই লোকটা কিছুটা এগিয়ে দিতে আসছিল আর কি, তো তখন রাজু বলছে যে ঠিক আছে তাহলে তোরা ওই বোড়াল
যে হাই স্কুল রয়েছে, তো বোড়াল হাই স্কুলের সামনে চলে আয়। তো ওটা একটা বড় ল্যান্ডমার্ক আর কি, চিনতে পারবে আর কি। তো ওখানে চলে আমি অত দূর পর্যন্ত আসছি, যেহেতু লোকটা বললো যে বড় রাস্তা পর্যন্ত ওকে ছেড়ে দেবে। আর ওই ত্রিপুর সুন্দরী মন্দিরের রাস্তাটা দিয়ে আসলে বাঁ দিকেই তো মানে বোড়াল হাই স্কুলটা পড়ে, আর তারপরেই তো আর কি মেন রোডটা আর কি। তো অতটুকু আমি চিনি যেহেতু, তাই বলছি। তো বলছে অতটুকু ওখানে তাহলে তোরা ওই পর্যন্ত তাহলে আয় হাই স্কুলের সামনে, আমি ওখানে ছেড়ে দিন, ওখানে আমি আছি আর কি। তো এইভাবে তারপরে ওরা কোনো মতে অ্যাড্রেস ওকে খুঁজে, মানে ওর সেই বন্ধুবান্ধবরা ওরা ওই সেই রক্ষিতের মোড় হয়ে আর কি ওদিক থেকে ঘুরে টুরে এসে, মানে যেহেতু মানে হ্যাপাসেট হয়ে গেছিলো কোথায় সব কিছু খুঁজে পাচ্ছিল না, তো ওরা ওখান থেকে ঘুরে এসে রক্ষিতের মোড় হয়ে এসে তারপরে বোড়াল হাই স্কুলের সামনে আসে। এখানে এসে তারপর ওর সাথে আর কি হয়তো হয় আর কি, মিট হয়ে তারপরে ফিরে আসে। তো তারপর আমাকে কালকে ঘটনাটা আমার সেই ফ্রেন্ড মানে রাজু আমাকে আর কি বলছে। তো সেই বলতে গিয়ে তখন আমাকে বলছে যে মানে একটা ভীষণ একটা ভয়ের একটা ইনসিডেন্ট আর কি, অত রাতের বেলা ওখানে একটা এরকম ঘটনা ঘটেছে যে ও নিজে ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছিলো। আর এরকম ওর সাথে 2-3 বার এর আগেও হয়েছে, আমাকে সেগুলো শেয়ার করেছিল। আমি কোনো সময় পারলে তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক বড় হয়ে যায় বলে সব কিছু একসাথে বলাটা পসিবল হয়ে ওঠে না। যাও অনেকদিন পর আমি আজকে একটা লং ভিডিও আবার করছি আর কি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এবার ওই আশেপাশে তো তোমরা অনেকেই থাকো, যদি সত্যি ওখানে এরকম কোনো ইনসিডেন্ট যদি ঘটে থাকে তো তোমরা আমার সাথে শেয়ার করো যে সত্যি এরকম ওখানে কিছু আছে কি না। ইভেন আমার সাথেও একটা অদ্ভুত টাইপের একটা ঘটনা ঘটেছিল, যেটা এখন আমি এখানে শেয়ার করবো না, আমি পরে কোনো এক সময় পারলে আবার আসবো তোমাদের সামনে, তখন শেয়ার করবো। ওই বোড়াল রিলেটেড জায়গাটাতেই আর কি ঘটেছিল। এবার তো সত্যি ওখানে আদৌ কিছু আছে কি আছে না আমি জানি না, সেই বিষয়ে আমি কোনো তর্কে যেতে চাই না, কিন্তু যেহেতু রাতের বেলা তো হলে কিছু হতেও পারে। তো যাই হোক, তারপর থেকে রাজু তার পরের দিন আর কি, গতকাল আর কি, ও রাতের বেলার কাজে বেরোয়নি, ঘর থেকে কাজ করেছে আর কি। বলছে যে আমার এত ভয় লেগেছে রাতের বেলা আমি আর বেরোইনি। সো তারপরে আমি ওকে সাজেস্ট করলাম, যেহেতু রাতের বেলা করে রাস্তায় বেরোতে হয়, তো সাথে কোনো লোহা টোহা এই সমস্ত কিছু রাখলে, আমি শুনেছি লোহার সাথে রাখা ভালো আর কি। তো ওকে বলেছি যে কোনো একটা লোহা টোহা কিছু সাথে রাখতে, যাতে অ্যাটলিস্ট সেই মোমেন্টটা ইনস্ট্যান্টলি একটুখানি প্রোটেকশন পাওয়া যায় আর কি। সো যাই হোক, এটাই ছিল সেই ইনসিডেন্টটা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও যে সেটা কেমন লাগলো, আর সত্যি ওখানে এরকম কোনো ইনসিডেন্ট যদি কেউ জেনে থাকো বা কিছু যদি ওখানে ঘটে থাকে, তো তোমরা অবশ্যই সেটাও কমেন্ট বক্সে আমাকে জানিও। তো চলো আজকে এখানেই শেষ করছি, আবার কোনো একটা ইনসিডেন্ট নিয়ে আবার ফিরে আসবো। টাটা।